বিদেশে যাওয়ার আগে কি কি কাজ শিখে যাওয়া ভালো? যারা চিন্তা করছেন বিদেশ যাবেন, আপনার জন্য হতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা অনেকেই আমাদেরকে এসে বলেন, ভাই একটি ভালো কোম্পানির ভিসা দেন, এবং তখন আমরা আপনাদেরকে জিজ্ঞাসা করি আপনি কি করেন এবং কি কাজ জানেন। তখন আপনি বলেন আসলে আমি কোনো কিছু জানি না, মোটামুটি পড়াশোনা আছে, বা আমি পড়াশোনা করি নাই, আমি এখন বিদেশ যেতে চাচ্ছি, যে কোনো একটি লেবার ভিসা। দেখেন, যারা মধ্যপ্রাচ্যে, বিশেষ করে আজকে কথা বলবো মধ্যপ্রাচ্যের দেশগুলো নিয়ে, মালয়েশিয়া, সৌদি আরব, ওমান, কাতার, কুয়েত, বাহরাইন, যারা যেতে চাচ্ছেন এইসব দেশে, তাদের জন্য ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দেশ এবং দেশের বাহিরে যে যেখানে আছেন সকলকে এনআইটি ইন্টারন্যাশনাল লিমিটেড RL 316 এর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকে কথা বলবো ভিন্ন একটি টপিকস নিয়ে, যারা বিদেশে যাবেন বা চিন্তা করছেন তাদেরকে নিয়ে। তো আপনারা এসে বলেন, ভাই একটি ভালো ভিসা দেন। তো ভালো ভিসা দিব কি করে আপনার যদি স্কিল না থাকে? দেখেন, এই মুহূর্তে বিদেশে গেলে যারা যাদের স্কিল নাই, তাদের কিন্তু বেতন কম, এবং ঝুঁকি বেশি, এবং বিদেশে বেশি দিন স্টে করতে পারে না। সে 2 বছর, 2 বছর, 3 বছর আর পরে স্টে করা যায় না। এখন আপনি যদি কাজ না জানেন, কোম্পানি কেন আপনাকে নিবে? আর আপনি যদি ভাষা না জানেন, কেন কোম্পানি আপনাকে নিবে? তো আমি এক এক করে বলবো প্রত্যেকটা সেক্টরে। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল, এবং নতুন নতুন তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে আমরা ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। প্রথমে আমি কথা বলবো সার্ভিস সেক্টর। যাদের পড়াশোনা আছে, যারা ভালো ভিসা খুঁজছেন, আপনার কি করণীয়? আপনি যে বিদেশ যাবেন চিন্তা করছেন, আপনি নিজেকে কিভাবে তৈরি করছেন এবং কিভাবে প্রস্তুত নিছেন বিদেশ যাওয়ার? আপনার কি কি প্রস্তুতি নেওয়া উচিত? দেখেন, যাদের পড়াশোনা আছে আপনার জন্য হতে পারে যারা ন্যূনতম SSC ইন্টার পাস আমি ধরবো। সার্ভিস সেক্টর, কফি মেকার, বারিস্তা এবং হোটেল, রেস্টুরেন্ট, কুক এবং ওয়েটারের জন্য সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশে এগুলা কাজের খুব ভালো ভালো অফার আছে, কিন্তু এগুলা ভালো ভালো কোম্পানিতে দেওয়ার সুযোগ হয় না আমাদের যারা SSC ইন্টার পাস করছে বা ডিগ্রি গ্রাজুয়েশন করছে, তারা কিন্তু কিছু মনে করবেন না। অনেকেই কিন্তু বেসিক ইংরেজিতে জানেন না। যদি আমরা বলি অ্যাবাউট ইটসেলফ, কিন্তু আপনি আসলে বলতে পারেন না। আপনার হয়তো কারো গ্যাপ থাকে, একটু হয়তো পড়াশোনার একটু গ্যাপ থাকে, বলতে পারেন না, কিন্তু আপনার একটা শেখা উচিত। সুতরাং বেসিক ইংরেজি যদি না জানেন, তাহলে এই যে দেখেন আমেরিকানা, KFC, ম্যাকডোনাল্ডস, আলবাই, কোডু রেস্টুরেন্ট, এই ধরনের কোম্পানিগুলো আসে, কিন্তু কোম্পানি কিন্তু ভালো ভালো লোক ছেলে পায় না। তো যারা পড়াশোনা জানেন, যেমন সার্ভিস সেক্টরের অনেক ভালো কোম্পানি আছে, যেটা আপনি এবং ভালো বেতনের, মোটামুটি এই যে সার্ভিস সেক্টরে কিন্তু এগুলো মাস্ট বি ইংরেজি জানা লাগবে। কফি মেকার, বারেস্তা, কফি মেকারও সৌদি আরবে খুব যেমন আমাদের কাছে এই মুহূর্তে একটি ভালো কোম্পানি ছিল, দা কফি অ্যাড্রেস, সৌদি আরবের সুনামধন্য একটি কোম্পানি, কিন্তু আমরা ভালো লোক পাচ্ছি না। যারা ভালো ইংরেজি জানে কিন্তু তারা পাচ্ছি না, এবং উচ্চ বেতনে লোক নিয়োগ প্রদান করছে কোম্পানি। এরপর হোটেল, রেস্টুরেন্ট, কুক এবং ওয়েটার, আপনি এই কাজটাও শিখে রাখতে পারেন। তো এই তিনটা, বিশেষ করে সার্ভিস সেক্টর, কফি মেকার, বারেস্তা এবং হোটেল, রেস্টুরেন্ট, কুক মেকার, এই কাজগুলো আপনি শিখবেন। যারা মোটামুটি পড়াশোনা, যাদের পড়াশোনা আছে, মাস্ট বি ইংরেজি লাগবে। আপনার পাশাপাশি একটা ইংরেজি কোর্স কমপ্লিট করে নেবেন। বেসিক ইংরেজি 1 মাসের একটি কোর্স কমপ্লিট করলে আপনি কিন্তু নিজেকে ওইভাবে তৈরি করতে পারবেন। আর একটা জিনিস জানলে আপনারা খুশি হবেন, এই যে সার্ভিস সেক্টর থেকে শুরু করে কফি মেকার, বারেস্তা, হোটেল, রেস্টুরেন্ট, এগুলো থেকে কিন্তু প্রমোশন হয় এবং উচ্চ পর্যায়ে কিন্তু যাওয়ার সুযোগ আছে। এবার আসি 2 নম্বর, টেকনিক্যাল ট্রেড। যাদের পড়াশোনা কম, আপনারা কি কাজ শিখবেন? আপনারা শিখতে পারেন শাটারিং, কার্পেন্টার, স্টিল ফিক্সার, মেশন, স্কেপ হোল্ডার, খুবই ভালো সুযোগ আছে। স্কেপ হোল্ডার, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, পাইপ ফিটার, ফেব্রিকেটর যথেষ্ট সুযোগ আছে মধ্যপ্রাচ্যে। এরপর ওয়েল্ডারের মধ্যে শিখবেন 6G, MIG, TIG, আর্ক, এগুলো শিখতে হবে। তারপর শিখতে পারেন HVAC, AC ও রেফ্রিজারেশন টেকনিশিয়ান, এই কাজগুলো শিখে রাখতে পারেন। তবে এগুলা শিখার আগে যে আপনার যেটা টেকনিক্যাল সাইড, যেটা যেটা শাটারিং, কার্পেন্টার, মেশন, স্টিল ফিক্সার, ইলেকট্রিশিয়ান, এগুলো আপনারা অবশ্যই কাজ শেখার পাশাপাশি মেজারমেন্টটা আপনারা খুব ভালো করে শিখে নেবেন। কারণ ইন্টারভিউতে
মেজারমেন্টটাই হচ্ছে প্র্যাকটিক্যালের কাজের পাশাপাশি হচ্ছে মেজারমেন্টটা ধরে। তো এটা হচ্ছে আপনারা শিখে রাখতে পারেন। 3 নম্বর হচ্ছে ড্রাইভিং। যাদের একটু পড়াশোনা আছে আপনি চাইলে ড্রাইভিং শিখে রাখতে পারেন, তবে ড্রাইভিং এর ক্ষেত্রে এই মুহূর্তে পড়াশোনা জানা লাগে। পড়াশোনা ছাড়া হচ্ছে ড্রাইভিং নিতে চায় না, কারণ হচ্ছে সৌদি আরব সহ বিভিন্ন সময় যে তলব মারতে হয়, আরবিতে বলে তলব হচ্ছে, তো গুগল ম্যাপ চালানো সক্ষমতা লাগে। তো এটার ক্ষেত্রে হচ্ছে যেমন লাইট ড্রাইভার, বাস ড্রাইভার বা ট্রাক ড্রাইভার, এগুলা হচ্ছে আপনারা একটু যাদের পড়াশোনা আছে আপনি চাইলে এই প্রফেশনটাও দেখে নিতে পারেন, ড্রাইভিংটা শিখে রাখতে পারেন। অবশ্যই ড্রাইভিং এর ক্ষেত্রে বাস এবং ট্রাক ড্রাইভার লাইসেন্স পেতে একটু সময় লাগে। তো হচ্ছে এটা যারা এই লাইনে আছে আপনারা চেষ্টা করবেন হচ্ছে, বা ড্রাইভিং লাইনে আছেন বর্তমানে আপনারা চাইবেন, বা যারা বিদেশ যেতে আগ্রহী আপনারা একটু পড়াশোনা করবেন। পড়াশোনার বয়স নেই, যে কোনো টাইমে হচ্ছে পড়াশোনা করা যায়। তারপর হচ্ছে 4 নম্বর হচ্ছে মেকানিক্যাল কাজ। মেকানিক্যাল হচ্ছে যেমন গাড়ি মেকানিক, আরব দেশে কিন্তু গাড়ি প্রচুর পরিমাণ গাড়ির মেকানিক্যাল যদি কেউ ভালো কাজ জানেন আপনি কিন্তু খুব স্বাচ্ছন্দ্যভাবে হচ্ছে ভালো ভালো জায়গায় চাকরি করতে পারবেন। তো হচ্ছে আসলে এই যে কাজ শেখার পাশাপাশি আপনার কি করণীয়, আপনি একটা কাজ শিখলেন, কাজ শেখার পাশাপাশি আপনার কি করণীয়, শুধু কাজ শিখলে হবে না, আপনার যে কোনো ভাষা শিখতে হবে। আমি বলবো হচ্ছে ভাষা, 2টা ভাষার যে কোনো একটি ভাষা শিখতে হবে। আপনার বেসিক ইংরেজি অথবা বেসিক হিন্দি অথবা বেসিক আরবি। তো আরবিটা হচ্ছে বিশেষ করে যেহেতু মধ্যপ্রাচ্যে আমাদের প্রবাসী প্রচুর ভাইয়েরা আরবিটা অত না জানলেও চলে, তারপরে হচ্ছে আরবিটা থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ইংরেজি। ইংরেজির পাশাপাশি যদি আপনি হিন্দিটাও জানেন তাহলে হচ্ছে সেটা খুবই ভালো। আর হিন্দিটাও খুব মোটামুটি খুব ভালো চলে। দেখেন, কাজ যদি না শিখেন, এবং পাশাপাশি আরেকটা জিনিস মনে রাখবেন, আপনি যেখানে কাজ করতেছেন যদি সম্ভব হয় একটি কোর্সের সনদ নিয়ে সার্টিফিকেট নিয়ে রাখবেন। সনদটা হচ্ছে আপনি যদি সংগ্রহ করে রাখেন তাহলে একটা প্রুভমেন্ট থাকে। তো এটা হচ্ছে পাশাপাশি এটা করতে পারেন। যেমন স্কিল ছাড়া পৃথিবীর কোথাও মূল্য নাই, এবং আপনি যদি উইদাউট স্কিলে যান, যেমন একজন লেবার হিসেবে গেলে পুরো লাইফটা রিস্ক। বিদেশে বেশি দিন আপনি স্টে করতে পারবেন না নিঃসন্দেহে। লেবার গিয়ে যেমন হচ্ছে ঝুঁকি বেশি, তেমন হচ্ছে স্যালারি কম। আপনি যখন যখন আপনি ট্রেডে যাবেন বা হচ্ছে একটা প্রফেশনাল হচ্ছে একটা জবে যাবেন, তখন কিন্তু একদম লেবার থেকে আপনি 2 গুণ বেশি আপনি কিন্তু স্যালারি আসবে। সুতরাং আপনার এখনই আসলে সময় আপনি নিজেকে তৈরি করা। তো এই একটি কথা আসলে বলবো, সেই সাথে সাথে একটা মেইন স্কিল, একটা হচ্ছে আপনার ব্যাকআপ স্কিল। 2টা কাজ শিখবেন আপনারা। একটা মেইন স্কিল হিসাবে নেবেন, একটা হচ্ছে ব্যাকআপ স্কিল। ধরেন হচ্ছে কাজের পাশাপাশি হচ্ছে ভাষাটা মাস্ট বি লাগবে। বিশেষ করে যাদের পড়াশোনা আছে আপনাদেরকে বলবো আপনারা যে কোনো একটি ভাষা শিখে রাখবেন, বিশেষ করে ইংরেজিটা মাস্ট বি হচ্ছে বেসিক একটি কোর্স করে রাখেন। অনেক ভালো ভালো কোম্পানি অফার করে, কিন্তু হচ্ছে যোগ্যতা না থাকার কারণে কোম্পানি আমাদের দেশ থেকে লোক নেয় না, কোম্পানি অন্য দেশ থেকে, ইন্ডিয়া থেকে লোক নেয়। সুতরাং এই সুযোগগুলা কিন্তু আমরা কাজে লাগাতে পারি না। এবং এই যে ইন্টারভিউ দিয়ে গেলে কিন্তু কম টাকা দিয়ে যাওয়া যায়, অল্প টাকার মধ্যে আপনি সাধ্যের মধ্যে যেতে পারবেন। একটা লেবার যখন হচ্ছে সে কোনো কিছু জানে না, পড়াশোনা আছে, সে লেবার যেতে চায়, ক্লিনার যেতে চায়। এখন একটা জিনিস চিন্তা করে দেখেন, এই যে ক্লিনারের লেবারে কিন্তু বেতন কম, জবে ঝুঁকি বেশি, এবং হচ্ছে সে বেশি টাকা দিয়ে যেতে হয়। যত হাই প্রফেশন হবে তত বিদেশের কষ্ট হচ্ছে কমে যায়। এখন আপনি সিদ্ধান্ত নেন, একটু যদি 1 মাস 2 মাস যদি নিজেকে তৈরি করেন, আপনি যদি এখানে 1.5 থেকে 2 লাখ টাকা সেফ বাংলাদেশি হয়ে যাচ্ছে, এবং হচ্ছে আপনি কিন্তু ওইখানে একটা জব নিশ্চিত করে যাচ্ছেন। আর একটা লেবার কিন্তু সে জব নিশ্চিত করে যাচ্ছে না, সে যাচ্ছে হচ্ছে তাকে যেটা দিবে এটাই করতে হবে। অনেক সময় আমাদের অফিসে আসে হচ্ছে, ভাই আমি বিদেশ যেতে চাই, আমি কি করব, আমার যে কোনো একটা ভিসা দেন। তো হচ্ছে আমরা তখন হচ্ছে বলি যে কোনো কাজ আপনাকে করতে হবে। তাহলে ওনার যদি কোয়ালিটি থাকতো বা যোগ্যতা থাকতো তাহলে কিন্তু আমি এই কথা বলার সুযোগ থাকতো না। সুতরাং আপনারা নিজেরা নিজেকে তৈরি করেন, আপনি ইনশাল্লাহ আপনারা ভালো কিছু করতে পারবেন। তো ভালো ভালো কোম্পানি অফার আসে এবং কম টাকা দিয়ে আপনারা যেতে পারবেন। আপনাকে কথা দিচ্ছি, আপনারা স্কিল করে আসেন, ইনশাল্লাহ কোথাও যদি নাও যাওয়ার সুযোগ থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন, স্কিল করে আসেন, ইনশাল্লাহ ভালো ভালো কোম্পানিগুলো আপনাকে অফার করবে, এবং ওই কোম্পানিগুলো আপনারা দেখে শুনে যাবেন। এবং আপনাকে যে কেউ একটা কোম্পানির কথা বলবো, ভাই আমার কাছে এই কোম্পানির ভিসা আছে, এখন আপনি কোম্পানিটা অবশ্যই যাচাই করতে হবে। এখন তথ্য প্রযুক্তির যুগে আপনি কোম্পানিটা গুগলের নাম লিখে কোম্পানিটা চার্জ দিলে কিন্তু কোম্পানির অনেক প্রোফাইল চলে আসবে।
ইউটিউবে লিখলে চলে আসবে অনেক ফিডব্যাক, তখন আপনি একটা সিদ্ধান্ত নিতে পারবেন এই কোম্পানিটা আপনি যাওয়া উচিত কিনা। কেউ একজন বললো আপনি বিশ্বাস করে ফেললেন, এটা করা যাবে না এই মুহূর্তে। আমরা বললো সর্বোচ্চ যাচাই করার চেষ্টা করে বিদেশ যাবেন, তখন দেখবেন বিপদে পড়বেন না। কাজ না জানলে ভাই খুবই সমস্যা। তো নতুন নতুন তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাদের ভিডিওটি ভালো লাগছে। আমাদের অফিসের ঠিকানা হচ্ছে ঢাকা নয়াপল্টন, চায়না টাওয়ার, পশ্চিম টাওয়ার, লিফটের 8 এনায়েত ইন্টারন্যাশনাল লিমিটেড, RL 2316। দক্ষই বিদেশ যান, অর্থ সম্মান দুইটাই কামান। বৈধভাবে বিদেশে যান, রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বিদেশে যান। সেজন্যই আমরা বলে থাকি কেন দক্ষই বিদেশ যাবেন, অর্থ সম্মান দুইটাই পাবেন। আমরা চেষ্টা করি জনসংখ্যাকে জনশক্তিতে রপ্তানি করতে। এখন বাকিটা হচ্ছে আপনাদের ইচ্ছা। আল্লাহ হাফেজ।